আমরা বেশিরভাগ ইউটিউবারই ইউটিউবে চ্যানেল খুলেছি চ্যানেলটা মনিটাইজেশন করে ইনকাম করার জন্য। যে স্বপ্নটা নিয়ে আপনি এসেছেন, আমি এসেছি। প্রতিদিন কিন্তু লক্ষ লক্ষ ক্রিয়েটর্স ইউটিউবের চ্যানেল খুলতেছে শুধুমাত্র এই একটা আশায় যে আমি যে ভিডিওগুলো আপলোড করছি, ভিডিওগুলো আপলোড করার পরে আমাদের চ্যানেলটা যেন মনিটাইজেশন হয়ে যায়, ইনকাম যেন করতে পারি। এর জন্য কিন্তু আমরা প্রতিদিন কাজ করে যাচ্ছি, প্রতিদিন কষ্ট করে যাচ্ছি। কিন্তু এই কাজগুলো করার ফাঁকেও আমরা কিন্তু এমন 5টি ভুল করি যে 5টা ভুল করার কারণে আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয় না। বিশেষ করে 5টা ভুল করার কথা বলবো, যে 5টা ভুল আপনি যদি করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। বছরের পর বছর কষ্ট করেও কিন্তু আপনার ফলটা আপনি পাবেন না। তাই আপনাকে অবশ্যই কষ্ট করলে সঠিকভাবে করতে হবে, ভুলগুলো করা যাবে না। 1 নম্বরে যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে অন্যের ভিডিও যদি আপলোড করে থাকেন এবং সেখানে যদি আপনি নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড না করেন। এক কথায় বলতে গেলে কপি পেস্ট সম্পর্কে কিন্তু আমরাও ভিডিও আপলোড করি, তবে সেই সমস্ত ভিডিওর ভিতরে ডেডিকেটেডভাবে কিন্তু আপনাদের দেখানো হয় যে আপনি সেই ভিডিওগুলো কীভাবে এডিটস করবেন, কীভাবে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করবেন এবং আপনার চ্যানেলে আপলোড করে মনিটাইজেশন করে ইনকাম করবেন। অবশ্যই আপনি যখন অন্যের ভিডিও আপলোড করবেন কোনো প্রকার ক্রিয়েটিভিটি ছাড়া, কোনো প্রকার এডিটস ছাড়া, নিজের অভিজ্ঞতা ছাড়া, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের রিউজ কন্টেন্ট, কোনো প্রকার স্ট্রাইক, এই কারণে কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে না। আপনি হয়তো 6 মাস 1 বছর কাজ করার পরে ইউটিউবের ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছেন, আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেলটা রিজেক্ট করে দিবে, কারণ আপনার চ্যানেলে অন্যের ভিডিও আছে, রিউজ কন্টেন্ট চলে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে কষ্টগুলো আপনি করলেন, এই কষ্টের ফল কিন্তু পাবেন না। তাই অন্যের ভিডিও আপলোড করার পূর্বে আপনাকে অবশ্যই ভালোভাবে অন্যের ভিডিও ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। সে সমস্ত নিয়ম সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। 2 নম্বরে যে কারণটার কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ধৈর্য হারা হয়ে যাই। ভিডিও আপলোড করতে 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 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্ট চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ আমরা কমপ্লিট করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা কি করি, ফেসবুকে হতে পারে, ইউটিউবে হতে পারে, লোভনীয় কিছু অ্যাডস দেখি যে আমরা আপনাকে দিচ্ছি 2000 টাকার বিনিময়ে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা মনিটাইজেশন কমপ্লিট কোর্স, এগুলা কিন্তু আপনারা নিয়ে থাকেন। এই সমস্ত থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা থার্ড পার্টি থেকে আপনি যদি আপনার ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট করেন তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না। এটা কিন্তু খুব ভালোভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিতে বলা আছে। আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট হতে পারে, থার্ড পার্টি কোনো পার্সনের কাছ থেকে হতে পারে, আপনি যদি আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। আর এখানে সবথেকে বড় বিষয়, যদি মনিটাইজেশন হয় আপনি কিন্তু ভিউজ পাবেন না, কারণ আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার্স আছে, ভিডিও আপলোড করলে 5টা 10টা ভিউজ আসে। আপনি একটা ওয়েবসাইট থেকে হতে পারে কিংবা কোনো বন্ধুর মাধ্যমে হতে পারে, টাকা পয়সা দিয়ে আরও 500 সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম আপনি কিনে নিয়েছেন, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই 5টা 10টা ভিউজই আসবে। 5টা 10টা ভিউজ আসলে আপনি 1 মাসে 100 টাকাও ইনকাম করতে পারবেন না। তাহলে এই কাজটা করে আপনার কী লাভ? চ্যানেলে কি মনিটাইজেশন পাওয়ার জন্যই শুধু আপনি চ্যানেল খুলেছেন? না, একটা ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ইনকাম করা না, নিজেকে প্রতিষ্ঠিত করা। আপনি যদি আপনার নিজের ক্রিয়েটিভিটি থেকে কোনো কিছু তৈরি করেন এবং কষ্ট করে যান তাহলে মানুষ কিন্তু আপনাকে চিনবে, পাশাপাশি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সেখান থেকে হিউজ ডলার কিন্তু আপনি আর্ন করতে পারবেন, লক্ষ লক্ষ টাকা কিন্তু ইউটিউব থেকে উপার্জন করতে পারবেন। এই ইলিগ্যাল পথগুলো আপনি কখনোই বেছে নেবেন না। আমি আপনাকে অনুরোধ করব, কষ্ট করেন, শর্টকাট কিন্তু কোনো ওয়ে নাই ইউটিউবে সফল হবার। আপনার নিজের ভিতরে যদি কোনো ক্রিয়েটিভিটি থেকে থাকে এবং নিজে যদি ভিডিও বানাতে পারেন এবং নিজে যদি সব কিছু কমপ্লিট করতে পারেন তাহলে আপনি দেখবেন যে 1 থেকে 2 মাসের মধ্যে আপনি সাকসেস হয়ে গেছেন। মানুষ আপনাকে চিনতেছে, মানুষ আপনার ভিডিও দেখতেছে, সেক্ষেত্রে সেখান থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণ। সেক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি কোনো ওয়েবসাইট কিংবা পার্সনের কাছ থেকে ভিউজ বা ওয়াচ টাইম কিনে নেওয়ার চিন্তাভাবনা কখনো করবেন না। সেক্ষেত্রে ধৈর্য হারা কিন্তু হলে হবে না। অবশ্যই আপনাকে টার্গেট নিতে হবে, আমি 6 মাস কি 1 বছর ইউটিউবে কাজ করব, কাজ করে দেখি আমি কোনো কিছু অভিজ্ঞতা অর্জন করি। সেই অভিজ্ঞতা অর্জন করার পরে আপনি যদি নতুন করে কোনো চ্যানেল খুলেন, সেখানে যদি আপনার অভিজ্ঞতাটাকে কাজে লাগান তাহলে কিন্তু আরও ভালো বেটার রেজাল্ট পাবেন। ওকে, সো 3 নম্বরে যে কাজটা কথা বলবো সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট আপলোড করা। বিশেষ করে আপনার চ্যানেলে যদি মিক্স কন্টেন্ট আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু দর্শক পাবেন না, অ্যাক্টিভ দর্শকের অভাব হয়ে যাবে। কখনো আপনি ফানি ভিডিও আপলোড করছেন, কখনো টেক ভিডিও আপলোড করছেন, কখনো ব্লগিং ভিডিও আপলোড করছেন, কখনো কুকিং ভিডিও আপলোড করছেন, মানে এক এক সময় এক এক ধরনের ভিডিও আপনি আপলোড করে যাচ্ছেন আপনার চ্যানেলে। সেক্ষেত্রে আপনার চ্যানেলের যে মূল থিমটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা আলাদা টাইপের। আমার যারা ভিডিও দেখে তারা সবাই কিন্তু ইউটিউবার। তাদেরকে আমি যদি কোনো প্রকার গানের ভিডিও দেখাই, অর্থাৎ কালকে থেকে আমার চ্যানেলে যদি আমি গানের ভিডিও আপলোড করি কিংবা ওয়াজ মাহফিলের ভিডিও আপলোড করি, আপনিও কিন্তু আমার ভিডিও দেখবেন না, কারণ আপনার প্রয়োজন ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইব কেন বাড়ছে না, নতুন নতুন চ্যানেল আইডিয়া, চ্যানেল কীভাবে গ্রো করবো, চ্যানেল কীভাবে খুলবো, এই সেটিংস কীভাবে ঠিক করবো, ওইটা কীভাবে করবো, ওইটা কীভাবে করবো, এগুলা সম্পর্কে আপনার ভিডিও দেখার আগ্রহ আছে আমার চ্যানেল থেকে। আমার চ্যানেল থেকে আপনি তো গান শুনতে আসেন নাই, ওয়াজ শুনতে আসেন নাই। এগুলো যদি আমি আপলোড করি তাহলে তো আমার চ্যানেলটা আমি ধরে রাখতে পারবো না, মনিটাইজেশন করতে পারবো না। তো আপনার চ্যানেলে আপনি মিক্স কন্টেন্ট আপলোড করবেন না।
মিক্স কন্টেন্ট আপলোড করলে আপনি কিন্তু দর্শক পাবেন না। হ্যাঁ, দর্শক পেলেও মনিটাইজেশন করতে পারবেন না, কারণ আপনার চ্যানেলে মিক্স কন্টেন্ট আছে, মূল থিমটা ঠিক নাই। বিশেষ করে আপনি যদি ইউটিউবের এই পলিসিটা খেয়াল করেন তাহলে 1 নম্বরে দেখতে পাচ্ছেন মূল থিম, মেইন থিম কিন্তু লেখা আছে। মেইন থিমটা যদি চেঞ্জ হয়ে যায়, কখনো গানের ভিডিও, কখনো ওয়াজ মাহফিলের ভিডিও, কখনো এন্টারটেইন ভিডিও, কখনো কুকিং ভিডিও, কখনো কমেডি ভিডিও, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপনি আপলোড করেছেন, সেক্ষেত্রে আপনার মেইন থিমটা কিন্তু ঠিক থাকবে না, আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। এরপরে আসুন 4 নম্বরে মিসলিডিং মেটাডাটা। অনেক বড় একটা ভুল কিন্তু নতুন ইউটিউবারদের ক্ষেত্রে। আমি কিন্তু অনেক শর্টস ভিডিও দেখি যে ভিডিওর সাথে টাইটেলের কোনো মিল নাই, ভিডিওগুলো কিন্তু ভাইরাল, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 50 মিলিয়ন ভিউজ হয়েছে, ভিডিওর সাথে টাইটেলের কোনো মিল নাই। সেক্ষেত্রে আপনি যদি খেয়াল করে দেখেন সে সমস্ত চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়নি। বিশেষ করে আপনি যদি লং চ্যানেল অথবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে মিসলিডিং মেটাডাটা আওতায় পড়েন, বিশেষ করে মিসলিডিং মেটাডাটা হয় কিন্তু টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স এইগুলাতে। ভিডিও একটা, টাইটেল লিখেছেন আরেকটা, থাম্বনেল বসাইছেন আরেকটা, অর্থাৎ দর্শকদের আকর্ষিত করার জন্য এমন কিছু করেছেন দর্শকরা আপনার ভিডিওটা ক্লিক করার পরে বিভ্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে আজকে যে ভিডিওটা আপনি ক্লিক করে দেখতেছেন যে 5টা ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না, আমি যদি টাইটেলে লিখতাম ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবেন, এই কাজগুলো করলে ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে, এটা যদি লিখতাম এবং আপনি ভিডিও ক্লিক করার পরে যদি দেখেন যে 5টা ভুল করলে চ্যানেল মনিটাইজেশন হবে না, এরকম যদি করি, অর্থাৎ ভিডিওর সাথে টাইটেলের, থাম্বনেলের কোনো মিল নাই এমন ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন, তাহলে কিন্তু মিসলিডিং মেটাডাটার আওতায় পড়ে আপনার চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন রিজেক্ট করে দিবে। এটাও কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিতে খুব সুন্দরভাবে বলা আছে। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিসলিডিং মেটাডাটা ইনক্লুডিং ভিডিও টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন বক্স, সুন্দর করে কিন্তু এখানে লিখে দেওয়া আছে। এই কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 5 নম্বরে ফাইনালি যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবে গাইডলাইন অমান্য করে ভিডিও বানানো। এটা কিন্তু মারাত্মক একটা ভুল। নতুন ইউটিউবাররা কিন্তু গাইডলাইন সম্পর্কে কোনো কিছুই জানে না, আমি নিজেও কিন্তু একটা সময় জানতাম না। এগুলা কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন কতটা ভয়ঙ্কর। সামান্য আপনার বাড়িতে একটা বাচ্চা ঘোরাফেরা করতেছে, তার পরনে কোনো কাপড় চোপড় নেই, আপনি জাস্ট রেকর্ড করে আপলোড করে দিলেন, 1 থেকে 2 ঘন্টার মধ্যে দেখলেন আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে, আপনি কোনো কিছুই বুঝতে পারলেন না, মনে হয় কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। একই কাজ আপনি আবারও করলেন, আপনার সেই ভিডিওটা আবারও ডিলিট করে দিলেন এবং অ্যাক্টিভ একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিল। সেক্ষেত্রে কি হচ্ছে, 90 দিনের ভিতরে আপনার চ্যানেলে যদি অ্যাক্টিভ 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিলিট করে দিবে। শুধু তাই নয়, আপনি যদি গাইডলাইন অমান্য করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটাও মনিটাইজেশন করতে পারবেন না। এই ইউটিউব কমিউনিটি গাইডলাইন কিন্তু একটা আইন কানুনের মতো, একটা পরিবারের মতো, কারণ ইউটিউবের যে একটা কমিউনিটি আছে, ইউটিউবের যে কিন্তু একটা পরিবার আছে, এই পরিবারের ভিতর থেকে আপনি যদি কোনো ইলিগ্যাল কাজ করেন, কোনো প্রকার মিস ইনফরমেশন দিয়ে থাকেন, কিংবা কোনো প্রকার নেশাদ্রব্য যদি বিক্রি করে থাকেন আপনার ভিডিওর মাধ্যমে, কিংবা দর্শকদের সাথে স্ক্যাম করেন, এমন যদি কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দিতে পারে। এত কষ্ট করলেন, এত কষ্ট করার পরে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে মনিটাইজেশন পেলেন না, তখন কিন্তু অনেক কষ্ট লাগবে। তো এই 5টা ভুল আপনারা অবশ্যই করবেন না, এবং বিশেষ করে 5 নম্বরে যে ভুলের কথা বললাম, এই ভুলটা কিন্তু আপনাদের অবশ্যই সুন্দর করে জানতে হবে, বুঝতে হবে এবং রিসার্চ করতে হবে যে আসলে ইউটিউব কমিউনিটি গাইডলাইনটা কি এবং এর আইন কানুনগুলা কি। রিউজ কন্টেন্ট আছে, কপিরাইট পলিসি আছে, এমন অনেক হাজারো পলিসি আছে কিন্তু এই ইউটিউব কমিউনিটি গাইডলাইনের ভেতরে। তো আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, এমন কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না যে কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটার মনিটাইজেশন চলে যায়। বিশেষ করে সামনে কিন্তু কুরবানির ঈদ আসতে চলেছে, অনেকেই আছেন কুরবানির পশু কোরবানি করতেছে, স্মৃতি হিসাবে একটু রেকর্ডিং করে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছেন, এটাও কিন্তু কমিউনিটি গাইডলাইনের বাইরে। কমিউনিটি গাইডলাইন কোনোভাবে যদি আপনি ভায়োলেশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে 100% স্ট্রাইক আসবে। পাশাপাশি রেগুলার যদি এই কাজগুলো করতে থাকেন, স্ট্রাইক যদি নাও আসে, মনিটাইজেশন করতে পারবেন না। তো এই 5টা ভুল থেকে বিরত থাকবেন, আজকে অবশ্যই জেনে গেলেন। এবং এই 5টা ভুল যদি আপনারা অলরেডি করে থাকেন এবং আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এখনো অ্যাপ্লাই করেননি, তাহলে আমি এখনই বলবো সেই ভুলগুলো সংশোধন করুন। হতে পারে ভিডিওগুলো ডিলিট করেন, কিংবা হাইড করে দেন, কিংবা টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্সগুলো আগের মতো করে দেন, কিংবা ঠিকঠাক করে নেন। এক কথায় বলতে গেলে আপনার চ্যানেলটা আবারও নতুন করে আপনি কাস্টমাইজ করে নেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে, আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করাতে পারবেন। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।